কতবার দোয়া ইউনুস পাঠ করলে গাইবী সাহায্য পাবেন আপনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের বর্ণনা বলেন 3505 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছে যারা দোয়া ইউনুস পাঠ করে আল্লাহ পাকের কাছে কোনো কিছু চায়, আল্লাহ পাকের কাছে সাহায্য প্রার্থনা করে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাকে সাহায্য নাজিল করে। অনেক মুহাদ্দিস, অনেক মুফাসসির এই আয়াতটাকে, এই দোয়াটাকে দোয়া ইউনুসও বলে থাকেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের গাইবী সাহায্য পাওয়ার একটি অন্যতম একটি দোয়া। তিরমিজি শরীফের বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ভাই ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালামকে যখন নৌকা থেকে যখন সাগরে নিক্ষেপ করা হয়েছিল, নৌকা থেকে যখন তাকে সাগরে নিক্ষেপ করা হলো, তিনি পানির নিচে পড়ে গেলেন। পানির গভীরে যাওয়ার পরে তাকে মাছ খেয়ে ফেললেন। তিনটা অন্ধকারের মধ্যে তিনি পড়ে গেলেন, পানির অন্ধকার, মাছের অন্ধকার, রাতের অন্ধকার। তিনটা অন্ধকারের মধ্যে থাকলেন, কোথাও কোনো সাথী ছিল না, তার কাছে কোনো সাহায্য করার মতো কোনো মানুষ ছিল না। তিনি জানতেন যে আমাকে আল্লাহ পাক ছাড়া কেউ সাহায্য করতে পারবে না। তখন ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ পাকের কাছে দোয়া ইউনুস পাঠ করতে লাগলেন। তিনি বলতে থাকলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি মহান, তুমি পবিত্র। আল্লাহ, আমি জালিম হয়ে গিয়েছি, আমি নিজের উপরে জুলুম করেছি। আল্লাহ, তুমি ছাড়া সাহায্য করার মতো আমার কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাছের পেট থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করলেন। আল্লাহ পানির অন্ধকার থেকে তাকে আলোতে নিয়ে আসলেন, রাতের অন্ধকার থেকে আল্লাহ দিনের আলো দিলেন। তিনি মুক্তি হয়ে গেলেন, তিনি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জামানায় এমন ঘটনা পাওয়া যায়, এই দোয়ার মাধ্যমে আল্লাহ পাক তাকে অনেক পরিত্রাণ দান করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যখন এই দোয়াটা পাঠ করে, অর্থাৎ সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াত, এই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই আয়াতটা তুমি পাঠ করে আল্লাহ পাকের কাছে সাহায্য চাইবে, আল্লাহ পাকের উপর অবধারিত হয়ে যায় তোমাকে সাহায্য নাজিল করা। অনেকে বলতে পারেন, হুজুর কতবার তেলাওয়াত করবো? আমাদের সমাজে বলে যে 100 বার, 1000 বার, বা 1 লক্ষ বা 1.25 লক্ষ 75,000, বিভিন্ন সংখ্যা আমাদের সমাজে কিন্তু বর্ণনা আছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমলের সাথে, ইখলাসের সাথে যদি কোনো আমল করা হয়, এটা একাধিক করার প্রয়োজন নয়। আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল, আমল যদিও অল্প হয় কিন্তু ইখলাস যদি তার ঠিক থাকে, ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, আল্লাহর উপরে যদি পরিপূর্ণ তাওয়াক্কুল তার থাকে, আল্লাহ রাব্বুল আলামিন অল্প আমলেই তার দোয়াটাকে কবুল করতে পারে। আপনি একবারও যদি আপনি ইখলাসের সাথে পাঠ করতে পারেন, একবার যদি আপনি ইখলাসের সাথে আদায় করতে পারেন যে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাকে সাহায্য করবেন, এই আশা আপনার উপরে আছে, আল্লাহ পাকের উপরে আছে, এই বিশ্বাসটুকু যদি আপনার অন্তরে থাকে যে আল্লাহ তুমি ছাড়া তো সাহায্যকারী কেউ নাই, তুমি তো কোরআনের মধ্যে ওয়াদা দিয়েছো, তুমি তো বলে দিয়েছো তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহ তুমি ফেরেশতা দিয়ে আমাকে সাহায্য করার ওয়াদা তুমি দিয়েছো, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, আল্লাহ এই বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো, আমার দেওয়ালে পিঠ থেকে গেছে, কেউ আমাকে হেফাজত করার মতো নাই, আমি ঋণে জর্জরিত হয়েছি, আমি কষ্টের মধ্যে পতিত হয়েছি, আমাকে সমাজের মানুষ দেখতে পারে না, আমি অনেক সমস্যার সম্মুখীন হয়েছি, আল্লাহ তুমি না চাইলে আমাকে কেউ এই সমস্যা থেকে পরিত্রাণ দিবে না, আল্লাহ তুমি আমাকে পরিত্রাণ দাও। আল্লাহ পাকের কাছে একানিষ্ঠভাবে কায়নু বাক্যে যখন আপনি ইখলাসের সাথে আল্লাহ পাকের কাছে চাইবেন, আল্লাহ পাক অবশ্যই আপনাকে কবুল করবে, অবশ্যই আপনার দোয়াটাকে কবুল করবে। এজন্য দোয়া ইউনুস, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই সমস্ত দোয়াগুলো আল্লাহ পাকের সাহায্য পাওয়ার একটি অন্যতম মাধ্যম, আল্লাহ পাকের সাহায্য পাওয়ার একটি অন্যতম মাধ্যম, অন্য একটি